শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সমস্ত কিছু করেই ব্রেকফাস্ট বানাতে চলেছি। আজকের ব্রেকফাস্টে নরম নরম পরোটা আর ঘুগনি, তো নিরামিষই ঘুগনি। তো চলো আজকের ব্রেকফাস্ট দিয়ে শুরু, কারণ আমার ছেলে বাড়িতেই আছে। তো আজকের আবার গিটারের স্যার আসবে, তো ও বাবুর জন্য কিছুটা গরম করে রেখে দিয়েছি। আর স্যার 11টার দিকে আসে, তো সেই কারণে করলে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য ওদের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আরও কিছু বাচ্চা আসে। তো আজকের হয়েছে কি, আমার ছেলের আগের দিন থেকে প্রচণ্ড শরীর খারাপ, তো ও নাকে সুরে কথা বলছে, তো ওই জন্য ওকে একটু খ্যাপাচ্ছি। তো চলো, আর বসতে বলছি কিছুতেই বসছে না, সারাক্ষণ এদিক ওদিক হেঁটে যাচ্ছে। এই দেখো, বেচারা পড়তেও পারছে না, নাকে কথা বলে যাচ্ছে। তুই একটু কথা বলে শোনা আমাদের, একটু নাকে সুরে কথা বল দেখি, যেমন করে কালকে থেকে বলছিস। কিরে কিরে, আমার দিকে আয়, চল খেয়ে নে, চল খেতে দিয়ে দি। কিরে, ক্লাস করতে পারবি তো? ও গিটারে ক্লাস করতে পারবে কি না সেটাই একটু সন্দেহ, কিন্তু ও করে নেয়। শরীর খারাপ হলেও ও স্কুলে যাওয়া বা কোনো ক্লাস করা ও মিস করে না। তো যাই হোক, ওকে গরম গরম খেতে দিয়ে আমি পাখিদের খেতে দিতে চলে এসেছি। আর এই বারান্দায় না একটা প্রবলেম হয় কি, বা পাখির খাঁচাগুলো উপর নিচ করে রাখতে হয়েছে, কারণ বারান্দাটা ছোট্ট। তো সেই কারণে সব কিছু ক্লিন করে রাখতে হয়, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে ওকে ওদেরকে খেতে দিতে হয়। কেননা এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকলে হয় না, দুমদাম পড়ে যায়। এই দেখছো ছোট্ট বারান্দা। তো যাই হোক, মিষ্টিকে খেতে দিয়ে আমিও চলে এসেছি। এসেই দেখছি আমার ছেলে অনেকটা খাবার নষ্ট করেছে, কারণ এখন মুখে কিছু ভালো লাগছে না, ওর শরীরটা খারাপ। তো যাই হোক, ও পরে পরে আবার ঘুরতে ফিরতে আবার খাবে। তো আমি ওর থালাটা নিয়ে নিয়েছি, অনেকটা ঘুগনি নষ্ট করেছিল। তো আজকে ঘুগনিটাও খুব টেস্ট হয়েছিল। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। এরপরে আমি আমার খাওয়াটা কমপ্লিট করেই ওকে একে একে ওষুধগুলো দিয়ে দেবো। চলো, শরীরটা প্রচুর খারাপ ছেলেটার, মাথা এখনো যন্ত্রণা করছে। চলো, টিফিনটা রেডি হয়ে গেছে, ওর গিটারের স্যার এসে গেছে। তো একটু ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি আর রসগোল্লা, এটা হচ্ছে স্যারের ব্রেকফাস্ট। তো চলো চটপট দিয়ে আসি। যাই হোক, ও ক্লাসটা করছে আর আমি আমার কাজ করতে চলে এসেছি। এটা হচ্ছে আমার ছেলের স্কুলের প্রজেক্ট। তো প্রজেক্টে ওদের দিয়েছে নিউজ পেপার দিয়ে ব্যাগ বানাতে। তো নিউজ পেপার দিয়ে ব্যাগ বানানোটা অতটাও সোজা নয়। সত্যি কথা বলতে কি, মানে এই যে নিউজ পেপারগুলো কাটিং করে এগুলোকে একটা একটা করে রোল বানিয়ে, মানে স্টিক টাইপের বানিয়ে জিনিসটাকে বানাতে হবে। তো প্রথমের দিকে আমি ইউটিউবটা দেখেছি, কারণ ইউটিউব ছাড়া তো এটা মাথায় আসা সম্ভব না, এগুলো আমাদেরই কাজ নয়। তো এইগুলো ইউটিউব দেখে আইডিয়াগুলো করতে হয়। তো সেই মতো আমি প্রিপারেশান নিয়ে বসেছিলাম। কাজটা অতটা সোজা নয়। তো ক্লাস থেকে উঠেই আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে যে মা আমিও করব। তো নিচে যেহেতু বসেছে, ওর ঠান্ডা লেগে যেতে পারে, তো ওই জন্য ওকে আসন পেতে দিয়েছিলাম। তো কিছুতেই তো শুনবে না, ও একটা ইন্টারেস্ট পেয়ে গেছে যে মা এইটা করছে, আমিও মায়ের সাথে করব। এটা একটা আলাদা মনের মধ্যে একটা ওর ভীষণ ইন্টারেস্ট জেগেছে যে মা একটা নতুন কিছু করছে, আমিও শিখব। তো সত্যি কথা বলতে কি, এইগুলো করতে করতে না আমাদেরও অনেকটা আইডিয়া এসে যায়, আর এই প্রজেক্টের নিয়ে আর ভয় পাই না। অনেক ছোটোবেলা থেকে ওর প্রজেক্ট আমিও নিজে নিজে বানাচ্ছি, ম্যাম বানিয়েছে। তো এই প্রজেক্টটা, এই যে ব্যাগটা বানানো আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, আর খুব সুন্দর, খুব মানে কষ্ট যেমন
হয়েছে তেমন আমার খুব আনন্দও হয়েছে। তো এই নিউজ পেপার দিয়ে কত সুন্দর ব্যাগটা রেডি হয়ে গেল দেখো। তো যাই হোক, অনেক কষ্টে অনেকক্ষণ লেগেছে, অনেক ঘন্টা লেগেছে ওটাকে কমপ্লিট করতে। তো যাই হোক, পরের দিনকে ওদেরকে সাবমিট করতে হবে। তো এই চিন্তাটা দূর হওয়ার পরে রান্না কি হবে সেটা নিয়ে একটা চিন্তা। আর কিছু হলে না, প্রজেক্টের কাজ হলে না, খুব একটা বেশি বেশি রান্না করতে পারা যায় না, ভীষণ বিরক্তি লাগে। তো একটা যা হোক হালকা ফুলকা রান্না করার সিদ্ধান্ত নিলাম, যে ডিমের অমলেট বানিয়ে আর একটু ডালনা টাইপের করব। তো আমার ছেলে আবার কি, এই ডিমটাকে পুরো সরু চুকলির মতো ভাজতে হয়, মানে পুরো পাতলা করে, তবে নাকি ওর ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজ টমেটো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর যেহেতু মানে একটা তরকারি ভাত আমি আর আমার ছেলে খাবো, তো সেই জায়গা থেকে মানে ধরো চচ্চড়ি বা অন্য কিছু করব, যে বাচ্চা খাবে না, আমাকে একার খেতে হবে। আর আমার ভালোও লাগছিল না আজকে রান্না বান্না করতে, মানে এতটা টাইম গেছে প্রজেক্টটা বানাতে না, পুরো না আমার মাথা ঘোরাচ্ছিল। আর তারপরে ছেলেকে টাইম টু টাইম ওষুধ দিতে হচ্ছিল, কারণ ওর শরীরটা ভীষণ খারাপ, মাথার যন্ত্রণা থেকে আরম্ভ করে গলায় ব্যথা সব রকম একসাথেই ধরেছে। আর তার উপরে স্কুলের প্রজেক্ট, বাড়ির কাজ, বাইরের কাজ, এগুলো সব মিলিয়ে মানে আমি হাঁপিয়ে গেছি। মানে সত্যি কথা বলতে কি, কয়েকদিন ধরে ভীষণ চাপ পড়ছে কাজের উপরে, আমার উপরে। তো সেই কারণে আর কি, মানে কোনো কিছু যেন ভালো লাগছে না আমার আজকাল। যে বাচ্চার শরীর খারাপ থাকলে সত্যি মাথা ঠিক থাকে না, কারণ সামনে ওর এক্সাম আছে। তো সেই এক্সামের জন্য মানে হয় না, একটা আলাদা ধরনের চিন্তা, ও পড়তে পারছে না, প্রজেক্টটাও নিজে বানাতে পারছে না, আমাকে নিজের বানিয়ে দিতে হচ্ছে। তা যদিও এই প্রজেক্টটা বাচ্চার দ্বারা সম্ভব ছিল না, তো আমাকেই বানাতে হতো। তো যাই হোক, অনেকটা টাইম লেগেছে এই প্রজেক্টটা বানাতে গিয়ে। আর এইগুলো করতে করতে দুপুর গড়িয়ে গেছে, অনেকটা লেট করে খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, ওকে খাওয়ানোর পরে ওষুধ টষুধ দিয়েছি, তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। কিছুতেই ও পড়তে পারছিল না, ভীষণ শরীরটা খারাপ, মাথা তুলতে পারছে না, মানে এদিকে করতে হবে এদিকে পড়তেও পারছে না। তো এখন বাজছে 9টা 20। তো এই সময়টা একটু পড়িয়ে নিয়ে ওর আবার গিটার প্র্যাকটিস করতে হবে, সেটারও দেখতে হবে। সেই কারণে সব কিছু মিলিয়ে মানে ছেলেটার শরীর খারাপ, তার সত্ত্বেও ওকে এইগুলো চালিয়ে যেতে হবে। আমিও চলে এসেছি, ওর পড়ানো হয়ে যাওয়ার পরে ওষুধগুলো খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু বললাম যে গিটারটা একটু প্র্যাকটিস করে নাও। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু শেয়ার করো তোমরা, আর পাশে থেকো। যাই হোক, ছেলেটার তো প্রচণ্ড শরীর খারাপ, তো ওকে একটু প্র্যাকটিস করিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কেননা কালকের ওর স্কুল আছে, প্রজেক্ট সাবমিট করার আছে, কোশ্চেন লেখা আছে, অনেক কিছু ওর উপরে দায়িত্ব। মানে সেই কারণে না, ওর যে শরীরটা খারাপ হয়েছে, ও সেটা ভুলে গিয়ে সমস্ত কিছু করতে শুরু করে দিয়েছে। মানে আমিও ওকে দেখে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, চলো, টাটা, গুড নাইট।